বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। কালকে আগুন লাগার একটা ভিডিও করছি ঢাকাতে আইসা, শুরুতেই আগুন লাগছিল, ভিডিওটা পোস্ট করি নেই। তো এখন এই যে দেখতেছেন আপনারা যে গাছে, পেঁপে গাছে পানি দিচ্ছে, এটা কিন্তু সেই ঢাকা শহর, তার মানে শহরটা ঢাকা। এই কারণে ঢাকা দেখেন চতুর্দিকে সব গাছ, এত বিল্ডিংয়ের ভিতরে ওনার বিল্ডিং, উনি যে পানি দিচ্ছে, আমরা একসাথে কলিগ, জাতিসংঘে কাজ করছি এক সময়, উনি চলে আসছে। তো ওনার এরকম বাড়ি আরও দুইটা আছে। এটা হচ্ছে, এটা কি ছয়তলার ছাদের উপর না আমরা স্বাগত ভাই, ছয়তলার ছাদে। তো আকর্ষণীয় হচ্ছে যে উনি হয়তো বাল্যকালটা এই জায়গাটাই ছিল, বাল্যকালে উনি কাটাইছে, কিন্তু উনি বাল্যকালে যে গাছ দেখছে সেই গাছগুলি পায় না, বিদায় উনি এই যে লোট পিপিলের গাছ, এটা তো লোট পিপিল গাছ ভাই, হ্যাঁ ওই তো, হ্যাঁ লোট পিপিল বলি আমরা, হ্যাঁ এটা এটা ঠান্ডা লোট পিপিল। ওষুধি গাছও আছে, একই জায়গায় তিনটা গাছ। এটা মনে হয় সবেদা গাছ না, এটা সবেদা, এটা পেঁপে, এটা লোট পিপিল, যেটা ঠান্ডার। করল্লা ওই পাশে আবার আপনার ইও আছে। তো কথাগুলি এই কারণে বলতেছি যে এই ছাদের উপরে এই যে দেখেন আমড়া গাছ পর্যন্ত লাগাইছে, কোন গাছটা নাই? একেবারে এই থেকে শুরু করে কোন গাছটা নাই? সমস্ত গাছ ফল ফলাদি, এমনকি মেহেদি গাছ পর্যন্ত আছে। যে দেখেন, আমি পুরা ছাদটাকে ঘুরে আসতেছি, কেননা ওনার বাড়িটা বহুতলা ভবন হইলো, অনেক বড় ছাদ, দুইটা পার্টের ভিতরেই ওনার অ্যাপার্টমেন্ট আছে আর কি। তো প্রায় 40-45টা হবে। এই যে কিছু কিছু দেখেন পানি বগর মারা গেছে, হ্যাঁ এই যে ডালিম গাছ তো মারাই গেছে, পানি দেওয়া হয় নাই, হ্যাঁ এদিকে ম্যাক্সিমাম গাছ এই যে মানে পানি দেয় না, পানি দিয়ে দিয়ে উনি এভাবে এরকম একটা নার্সারি করছে। অর্থাৎ আরেকটু যদি হইতো, কালকে ওনার এই গাছের থেকে লেবু আমাকে খাওয়াইছে। উনি বারবার বলতেছিল যে ভাই আমার বাড়িতে একটু আসেন। এর আগে একবার আসছিলাম, তো সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি, ওনার নিয়ে ছিল ওনার বাড়ির পাশে যেহেতু বোটানিক্যাল গার্ডেন আছে। এই যে দেখেন লাউ পর্যন্ত, এখন পর্যন্ত লাউয়ের পাতা খাওয়া যাবে, বাট লাউ এখনও ধরে নাই। বেগুন আছে, হ্যাঁ ধনিয়া পাতাও চাষ করছে, কোনটা চাষ করে নাই বলেন? হরেক রকম লেবু। তো এখন ওনার বাসায় এসা, হ্যাঁ ওনার বাসায় এসে এত সুন্দর ভালো লাগলো। এই যে দেখেন চুই ঝাল, এই সেই বিখ্যাত খুলনার চুই ঝাল, দেখছেন একেবারে জেতা চুই ঝাল। আপনি পাতা নিয়ে এই যে পানের মতো আর কি, চুই ঝাল, এই গাছটা গরুর গোস্ত দিয়া খুলনার খুব প্রিয় খাবার, এই চুই ঝাল খাওয়ায়। তো উনি মোটামুটি বোটানিক্যাল গার্ডেন বানাইতে চাইছে, কিন্তু ওনার অবহেলা হোক বা ওনার বেখেয়ালে হোক, ওদিকে কতগুলি গাছে পানি দেয় নাই, সেগুলি মারা গেছে। ওনার নাম কাজী সাখাওয়াত হোসেন, কাজিম ওনার বংশ, সাখাওয়াত হোসেন ওনার নাম। ওনার মূল পৈতৃক বাড়ি, দাদার বাড়ি বিক্রমপুরে, ওখানে আমি বাল্যকালে স্মৃতি কাটাইছি। ওনার সাথে আমার পরিচয় ডাব্লুপিতে যখন কাজ করছি, প্রথম যখন রোহিঙ্গা রিফিউজি এদেশে আসছে, ওই সময় ওনার সাথে আমি মনে হয় কত 7-8 মাস কাজ করছি মনে হয় স্বাগত ভাই। তারপরে ওই পরিচয় থেকে এরে ভাই নিশিন্দা গাছ, আরে সর্বনাশ, সেই মানে সান্নিকের রোগের মহা ঔষধ নিশিন্দা গাছ। এই যে আমি কিন্তু এর আগে একটা নিশিন্দা গাছ গিয়ে আপনার একটা ভিডিও করছিলাম আমার এলাকায়। যে দেখেন সেই বিখ্যাত নিশিন্দা গাছ, ঔষধি, বিখ্যাত ঔষধি গাছ নিশিন্দা।
এনিসিন্দা গাছও আছে। এই যে আম গাছ পর্যন্ত লাগাইছে দেখেন। এখন হয়তো আম গাছে ওনার হয়তো জানা নাই আম গাছের শেকড় লাগে অনেক বেশি মাটি লাগে, কিন্তু গাছটা যেখানে লাগাইছে বালতি বুলতি ফাইটটা সে শেকড় বাইর হয়ে চলে আসছে। কি করবে এখন? তো এই ছাদের উপরে যদি প্রত্যেকে দেখেন, এই যে এই বাড়িতে একটু ছাদের উপরে গাছ আছে, এই যে দেখেন, এই ঢাকা শহরে যেভাবে এই দেখেন, এই যে বিল্ডিংয়ের অবস্থা দেখেন, দেখছেন ঢাকা শহরে যে ঢাইকে রয়েছে তার দেখেন, মানে মাটি ঢেকে ফেলছে বহুতলা খালি ইমারত আর ইমারত। যেদিকে তাকাবেন, এর আগে যখন আসছি ওনার এটা 6তলা বিল্ডিংয়ের ছাদ, ওই সময় কিন্তু ঢাকা শহর মোটামুটি দেখছি ও এলাকায় তখন এত বড় বহুতলা। এখন ওনার বিল্ডিং ঢাকা পড়ে যেতেছে গা, যে অবস্থা। আপনি তো এখানে পিলার আছে, আরও কয়তলা, 2-3 তলা করতে পারবেন, তাই না? এই যে এই পর্যন্ত শেষ মনে হয়, এইটার বা 7 পর্যন্ত, তাই না? তো এইটা 7 পর্যন্ত শেষ। তা উনি যে পানি দিচ্ছে, ওনার যে চেষ্টা, ওনার যে প্রচেষ্টা এই গাছগুলিকে বাঁচিয়ে রাখার, সেটা হয়তো উনি কতটুকু করতে পারবেন জানি না। কেন ওই সাইডের গাছগুলি বেশ কিছু গাছ মারা গেছে ছাদের উপরে। যে বাগান করছে উনি নার্সারি বলা, এই যে দেখেন খেজুর গাছ, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই খেজুর গাছের উপর ভিত্তি করেই কবিরা এই কবিতা লেখে। উনি জানে যে খেজুর গাছটা হবে না, তারপর উনি একটা খেজুর গাছ নিয়ে লাগাইছে। অর্থাৎ উনি যে বৃক্ষপ্রেমী, এই জন্যে ওনার বাসায় কালকে আসা। আমি কালকে আমার ছেলের অফিসে আসছি, উনি আমাকে সেই গ্রামীণ টাওয়ার আছে একটা গ্রামীণ ব্যাংক, ওখানে এসে নামছে, ওখান থেকে উনি আমার নিয়ে আসছে রিসিভ করে। তা কাজেই ওনার যে কালচারটা আর আমার যে কালচারটা, এটার সাথে অ্যাডজাস্ট হয় বিতেই ওনার সাথে এত পরিচয়, এত বন্ধুত্ব। তা আসুন আমরা এই যারাদের এই ঢাকা শহরে সবাইকে আমি বলবো বা সচেতন জানি হয় যে এই ছাদের উপরে কিন্তু বৃক্ষরোপণ করা যায়। তার দৃষ্টান্ত কাজী সাখাওয়াত হোসেন। কাল তুলসী, মানে যেটা আমরা লাল তুলসী বলি, আপনার সবচাইতে ঠান্ডার জন্য ভালো। লং, আদা, এলাচ, লেবু, এই কাল তুলসী, এগুলি দিয়ে যদি আপনি খান, ঠান্ডার সাথে সাথে কাজ করবে লাল তুলসী। তো এই জন্যে ওষুধি গাছ এবং ফলের গাছ, কাঁঠাল গাছটা পর্যন্ত আছে, আম জাম লিচু কাঁঠাল সব গাছ এখানে আছে, এবং কি কমলা গাছও আছে। কমলা গাছ আছে না ভাই? কমলা গাছও আছে। এই যে লেবু গাছে লেবু ধরছে, এখান থেকে লেবু নিয়ে খাওয়াইছে উনি আমাকে। এই যে লেবু গাছে লেবু ধরছে। তা আসুন এই সমস্ত যে ছাদের উপরে যার যতটুকু জায়গা আছে, এই যে ভিতরে দেখেন একেবারে মানে আর কিছুদিন হলে মানে এর যে মানে পানির অভাবে পেঁপেটা কিন্তু ভালো হয় না তেমন একটা। তো যার যতটুকু জায়গা আছে আমরা ছাদের উপরে এভাবে বাগান করি। ওনার কিন্তু এই মাথার থেকে ও মাথা বিশাল একটা স্পেস জায়গা, 2টা ফ্ল্যাট, এই সাইডে একটা, ওই সাইডে একটা ফ্ল্যাটে 4টে করে, 2টা পার্টিশনে 4টে করে ফ্ল্যাট, তাই না? 2টা পার্টিশন, জায়গা তো মনে হয় যে 10-20 শতাংশের কম না, 10 শতাংশ জায়গার। তো 10 শতাংশ জায়গা বিশাল একটা জায়গা। তো এই 10 শতাংশ জায়গা উনি চেষ্টা করছে এই বাগান করার জন্য, গাছের বৃক্ষরোপণ করার জন্য, কিন্তু অনেক গাছ কেটে ফেলছে। আর এইভাবে ড্রামের ভিতরে আপনি যে সমস্ত গাছ লাগাইছেন, এটা মূলত ড্রামের ভিতরে হয় না। এখানে তো নিম গাছও তো লাগাইছেন, কোন গাছটা নাই? এটা তো বোটানিক্যাল গার্ডেন বলা যাবে না। হ্যাঁ, এই যে সবচেয়ে বড় নিম গাছ হয়েছে এটা। এখন ওনার মাথায় এখানে এই যে নিম গাছও আছে। তা আসুন আমরা এই ধরনের এই ছাদের উপরে বৃক্ষরোপণ করে অত্যন্ত পক্ষে
পরিবেশটাকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি। তো ঢাকাতে যেভাবে বহুতলা ভবন হচ্ছে, একটা বিল্ডিংয়ের ছাদেও কিন্তু গাছ নাই দেখেন। তো এই জন্যে গাছ যদি করা হয় তাহলে অক্সিজেনের মাত্রা বাড়বে। ঢাকা শহরে যে দূষণ হচ্ছে, যে এই বিভিন্ন ধরনের রোগ ব্যারাম, অ্যালার্জি, ডেঙ্গু কোনটা নাই, এগুলি থেকে যদি পরিত্রাণ কিছুটা পাওয়া যায়, এই ধরনের গাছ লাগাইলে আপনার কিছুটা হলো আমরা আত্মতৃপ্তি পাবো। বেলগাছও আছে এখানে, এই যে বেলগাছও আছে। তাই কাজেই এই জন্যই আসা, এই যে পাথর চুনা পাতা, ওষুধি গাছ, ঔষধি গাছ, ফলের গাছ, তরকারি গাছ কোনটা নাই, সব আছে। তো এই জন্যে আমাদের এত বড় বিশাল 10% জায়গার ছাদ, এটার ভিতরে কিন্তু অনেক কিছুই উনি করছেন। বাকিগুলিও করতে পারতেছেন না, এই কারণে কেননা ওনার তো ভাড়াইটা একটা না, হ্যাঁ, বাচ্চা কাচ্চারা এসে নষ্ট করে, সে বাড়াইটা দেখে না, কাপড় চুপড় রোদ দেয়, এই কাপড়গুলি রোদে শুকাইতে হয়, সেই ক্ষেত্রে ওনার অনেক গাছ নষ্ট করে ফেলে। তারপরও আমি বলবো যাদের বাড়ি আছে, ওই একটা বাড়ি, ওই যে একটা বাড়ি, দুইটা বাড়িতে ছাদের উপরে দেই কিছু কিছু গাছ। আর এদিকে দেখেন চতুর্দিকে, যখন এর আগে যখন 5 বছর আগে আসছি, 5 বছর আগে একবারই আসছিলাম না, তখন কিন্তু এত বড় বহুতলা ইমারত বিল্ডিং ছিল না। এখন তো ওনার নিজের বাড়িতেই ঢাকা পড়ে যাচ্ছে আর কি। তা আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, এবং আমরা প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন এবং ভালো থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। এরকম সুন্দর ছাদের উপর যদি কোনো নার্সারি বাগান পাই। আসসালামু আলাইকুম।